মহাকাশবিদ্যা এবং গণিতশাস্ত্রের সমন্বয় হলো জ্যোতিষ। তাই ইউটিউবে ছেয়ে থাকা তন্ত্র মন্ত্র বশীকরণ টোটকার ভিডিওর ফাঁদে পা না দিয়ে সম্পূর্ণ বৈজ্ঞানিক ভিত্তিক জ্যোতিষীয় আলোচনা শুনতে, নিয়মিত দৈনিক সাপ্তাহিক মাসিক রাশিফল দেখতে অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্সের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকন অবশ্যই প্রেস করুন। নমস্কার বন্ধুরা, নিয়ে চলে এলাম এপ্রিল 2019-এর কর্কট লগ্ন এবং কর্কট রাশির মাসিক ফলাদেশ। আর আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। এখানে আমি পাশাপাশি যে দুটি হরোস্কোপ ডায়াগ্রাম করেছি আপনারা মোবাইল বা কম্পিউটার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। সেখানে বাঁদিকের হরোস্কোপটি হচ্ছে মাসের প্রথম পক্ষের এবং ডান দিকের হরোস্কোপটি মাসের দ্বিতীয় পক্ষের। একাধিক গ্রহ কিন্তু এখানে স্ট্রং সিচুয়েশানে থাকছে। প্রথম পক্ষে আমরা যেটা দেখতে পাচ্ছি হরোস্কোপে, আপনারা একটু ভালো করে দেখুন, রাশির দ্বাদশ স্থানে রাহু কিন্তু তুঙ্গস্থ থাকছে, রাশির ষষ্ঠ স্থানে কেতু তুঙ্গস্থ, সঙ্গে শনি এবং বৃহস্পতি যুক্ত, বৃহস্পতি যেখানে কিন্তু সক্ষেত্রী, এবং এই স্থানেই কিন্তু গুরুচণ্ডাল যোগ, গুরুশৌরী যোগ এবং সাধুসর্প যোগের আমরা একসাথে সমাহার দেখতে পাচ্ছি। রাশির অষ্টম স্থানে শুক্র অবস্থান করবে এবং বুধ অবস্থান করবে। 12ই এপ্রিল কিন্তু বুধ শিফট করছে পরবর্তী ঘরে। রবি অবস্থান করবে রাশির নবমে এবং 14ই এপ্রিল রবি কিন্তু উচ্চস্থ হবে, মঙ্গল যথারীতি একাদশে। এর পরিপ্রেক্ষিতে আমি আপনাদের জানাচ্ছি এই প্রথম পক্ষটা আপনাদের কেমন কাটতে চলেছে কর্কটের মানুষদের জন্য। ভিডিওটি শুরু করার পূর্বে প্রথমেই বলে দিতে চাই, যদি আপনি লগ্ন জানেন লগ্নটাই ফলো করবেন, রাশি ফলো করার দরকার নেই। যদি আপনার লগ্ন না জানা থাকে তাহলে আপনি রাশিটা ফলো করতে পারেন। ভিডিও নিয়মিত নোটিফিকেশান পেতে সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করা জরুরি। যারা নিয়মিত ভিডিও দেখতে পাচ্ছেন না, বেল আইকনটা প্রেস করে রাখুন। এবং ডে বাই ডে আমি যে প্রেডিকশানগুলো দিতে থাকি, আজ কী হবে, কাল কী হবে, পরশু কী হবে, সেগুলো কিন্তু দৈনিক রাশিফলের বিবেচ্য বিষয়। দৈনিক রাশিফলটা ফলো করুন। আমাদের ফেসবুক পেজ বা ফেসবুক গ্রুপ বা ইনস্টাগ্রামের সঙ্গে আপনারা যুক্ত থাকতে পারেন। প্রথম পক্ষটা আমরা যেটা দেখতে পাচ্ছি, প্রথমেই রবি নবমে থাকার জন্য এবং মঙ্গল দশমে থাকার জন্য কর্মযোগ কিন্তু শুভ। বৃহস্পতির ষষ্ঠে অবস্থান আপনার ক্ষেত্রে কম্পিটিটিভ এক্সামগুলো কিন্তু সফলতা লাভে সাহায্য করবে। যে কোনো ধরনের হার্ড কম্পিটিশানের মধ্যে আপনারা গিয়ে সফল হতে পারে। সেটা ডিপার্টমেন্টাল এক্সাম হতে পারে বা প্রাইভেট সার্ভিসের জন্য কোনো ইন্টারভিউ ইত্যাদি যে কোনো কিছু হতে পারে। বৃহস্পতি ষষ্ঠ স্থানে থাকার জন্য এবং রাহু দ্বাদশে তুঙ্গস্থ থাকার জন্য আপনার ক্ষেত্রে প্রথমত শত্রু অনেকটাই নাশ করবে। কর্মক্ষেত্রে যেসব কনস্পিরেসি বা গুপ্ত শত্রুতা ইত্যাদি থাকে সেগুলোকেও কিন্তু অনেকটাই মিনিমাইজ করতে পারে এই বৃহস্পতির শুভ অবস্থান। তবে এখানে একটা কথা বিবেচ্য, সেটা হচ্ছে বুধ অষ্টমে দুর্বল থাকার জন্য দূরযাত্রা বা বিদেশ যাত্রার ক্ষেত্রে বা ভিন রাজ্যে যদি আপনি কর্মরত বা কর্মরতা হন, সেক্ষেত্রে কিছুটা ডিফিকাল্ট সময় আপনার জন্য কাটতে পারে। মূলত প্রথম পক্ষটায় আপ টু 12ই এপ্রিল পর্যন্ত। 12ই এপ্রিলের পর থেকে কিন্তু বিদেশ যাত্রা, দূরযাত্রার পথ অনেকটা সুগম হবে এবং যারা কর্মসংক্রান্ত বিষয়ে বিভিন্ন ক্ষেত্রে ডিফিকাল্টি ফেস করছিলেন সেগুলো কিন্তু অনেকটা কেটে যাবে। রবি ইতিমধ্যে 14ই এপ্রিল এসে উপস্থিত হবে রাশির দশম স্থানে এবং উচ্চস্থ হবে। এরপর থেকে আপনার চাকরিতে মান সম্মান প্রতিষ্ঠা বৃদ্ধি, আপনার চাকরিতে গ্রোথ, আটকে থাকা কোনো বিষয়ে নাড়াচাড়া হওয়া, এটা কিন্তু যথেষ্ট ভালো দেখা যাচ্ছে। এবং সবথেকে বড় পয়েন্ট হচ্ছে আপনাদের একাদশপতি কে, শুক্র, সেও কিন্তু উচ্চস্থ হয়ে উঠছে 16 তারিখ থেকে। শুক্র দ্বিতীয় পক্ষের হরস্কোপে আমরা চলে এসেছি। শুক্র দ্বিতীয় পক্ষের হরস্কোপে কিন্তু উচ্চস্থ, রবি উচ্চস্থ, রাহু উচ্চস্থ, কেতু উচ্চস্থ এবং মঙ্গল একাদশে। কর্মযোগ খুবই ভালো। কর্কট লগ্নরাশি সাপেক্ষের মানুষদের নতুন কর্মের প্রয়াসে সাকসেসফুল হওয়ার একটা জোরালো চান্সেস আছে এবং যে কোনো ইন্টারভিউ ইত্যাদি ক্ষেত্রে যথেষ্ট বেটার সিচুয়েশান থাকবে দ্বিতীয় পক্ষটা। যদি আপনার কাছে একটাই কোনো চান্স থাকে চাকরি বা ইত্যাদিতে ইন্টারভিউ দেওয়ার জন্য, আমার মতে 16 থেকে 20 তারিখের মধ্যে আপনারা সেই অপরচুনিটিকে কাজে লাগাবার চেষ্টা করুন। সেটাই আপনাদের ক্ষেত্রে সর্বাধিক ভালো হতে পারে। এর বাইরে প্রতিদিনের যে আপডেটগুলো, কারণ প্রতিদিনে এক একটি নক্ষত্র চন্দ্র পাস করে। আজকে ধরুন সকালটা একরকম গেল, বিকালটা একটু ডিফিকাল্টি গেল। আজকে ধরুন বিকালের দিকে কারোর সঙ্গে আপনি ঝামেলায় জড়িয়ে পড়লেন, সেগুলো আমি সমস্তই দৈনিক রাশিফলে আপডেট দেবো। দৈনিক রাশিফলটা আপনাদের ফলো করতে হবে। বিদেশ যাত্রা, দূরযাত্রার ক্ষেত্রে দ্বিতীয় পক্ষটা যথেষ্ট ভালো যেতে পারে এবং জন্মস্থান থেকে দূরে থাকা ব্যক্তিদের কোনো অপরচুনিটি এই সময় আসতে পারে। তাহলে ওভারঅল আমরা কর্মযোগের বিষয়ে দ্বিতীয় পক্ষটাকে প্রেফার করছি। তবে এখানে একটা পয়েন্ট আপনাদেরকে ক্লিয়ার করে দেওয়া দরকার, যাদের বার্থ চার্ট অর্থাৎ বাড়িতে থাকা ঠিকুজি কুষ্টি ইত্যাদিতে বৃহস্পতি রাহু বা বৃহস্পতি কেতুর যোগ আছে, তাদের ক্ষেত্রে কিন্তু কম্পিটিটিভ এক্সাম
অন্যদের তুলনায় খুব একটা ভালো হবে না, যাকে আমরা গুরুচণ্ডাল যোগ চলিত অ্যাস্ট্রোলজিতে বলে থাকি। তো গুরুচণ্ডাল যোগের আওতায় যদি আপনার জন্ম হয় তাহলে কিন্তু আপনি এই যে সুফলটা অন্য অন্য কর্কট লগ্ন এবং রাশির মানুষেরা পেলেন সেটা থেকে আপনি বঞ্চিত থেকে যেতে পারেন। এবং আমার আরও একটা পরামর্শ, কর্ম পরিবর্তন সংক্রান্ত বিষয়ে কোনো সিদ্ধান্ত 22 এপ্রিলের আগে নেওয়ার চেষ্টা করুন, সেটাই আপনাদের ক্ষেত্রে সর্বাধিক ভালো হবে। তারপর থেকে কিছুটা ডিফিকাল্ট সিচুয়েশান থাকতে পারে, কারণ বৃহস্পতির আকস্মিক বক্রি অবস্থায় ফিরে আসার জন্য কম্পিটিটিভ এক্সামগুলো কিন্তু সাকসেস পাওয়া একটু ডিফিকাল্ট হতে পারে। এবার আমরা চলে আসছি বিজনেস। তার আগে একটা কথা বলে নিই, ভিডিওটি যদি ভালো লেগে থাকে দয়া করে ভিডিওটি লাইক করে দিন এবং শেয়ার করে দিন যাতে অন্যান্য বন্ধুরা দেখতে পান। বিজনেসের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি, প্রথম যে গ্রহ অবস্থানটা প্রথম পক্ষে ষষ্ঠ স্থানে বৃহস্পতি, শনি এবং কেতু এবং অষ্টমে শুক্র বুধের যোগ। তো ব্যবসার ক্ষেত্রে প্রথমত খাদ্য, বস্ত্র, যে কোনো ধরনের বিনোদন সামগ্রী ইত্যাদির ব্যবসা কিন্তু ভালো যাবে। কিন্তু ফিল্ম, মিডিয়া সেক্টর, গাড়ির বিজনেস বা বাড়ি কেনাবেচার মধ্যে যারা যুক্ত তাদের ক্ষেত্রে একটু ডিফিকাল্ট সময় প্রথমের দিকটা থাকতে পারে। এইটা একটু কম্প্রোমাইজ করে নেওয়া আপনাদের ক্ষেত্রে দরকার। তবে ইট বালি সংক্রান্ত বিজনেস, মেডিকেল প্রফেশনের কোনো বিজনেস, এনজিও ওরিয়েন্টেড কোনো কাজ ইত্যাদির ক্ষেত্রে কিন্তু বেটার যেতে পারে প্রথম পক্ষটা। বুধ অষ্টমস্ত এবং পীড়িত থাকার জন্য বৈদেশিক ব্যবসা, এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস বা অনলাইনে কোনো বিজনেসের ক্ষেত্রে কিছুটা বাধাপ্রাপ্ত হতে পারে জাতক জাতিকারা 12 এপ্রিল পর্যন্ত। 12 এপ্রিলের পরবর্তী সময় 16 এপ্রিলের যে সময়টা আসবে, 16 এপ্রিল থেকে 30 এপ্রিল, সেই সময় কিন্তু ব্যবসার জায়গাটা যথেষ্ট বেটার জায়গায় যাবে। শুক্র উচ্চস্থ এবং বুধ সঙ্গে যুক্ত হওয়ার জন্য বুধের নিচস্থ প্রভাব অনেকটাই ক্ষীণ হয়ে যাবে, কারণ মিত্রগ্রহ শুক্র কিন্তু উচ্চস্থ থাকার জন্য বৈদেশিক ব্যবসায় যেমন লাভ হতে পারে, কমিউনিকেশন ফিল্ড কিন্তু যথেষ্ট বেটার জায়গায় যাবে। এছাড়া যে আমি যে প্রফেশনগুলো বলছিলাম, যেগুলো বাড়ি, গাড়ি ইত্যাদি বিজনেস, সেগুলো কিন্তু অনেকটাই গ্রোথ পাবে এবং ফিল্ম, মিডিয়া সেক্টর, ক্রিয়েটিভ ফিল্ড বা গ্ল্যামার ওয়ার্ল্ডে যুক্ত ব্যক্তিদের সময়টা কিন্তু যথেষ্ট বেটার যাওয়ার একটা চান্সেস আমরা হরোস্কোপে এখানে দেখতে পাবো। টিচিং প্রফেশনে যুক্ত ব্যক্তিদের ক্ষেত্রে এই মাসটা ভালো যেতে পারে এবং যে কোনো ধরনের আপনার যদি এডুকেশনাল টিউটোরিয়াল বা বই খাতার দোকান ইত্যাদি থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনার ভালো যেতে পারে। তবে সোনার ব্যবসায়ীদের ক্ষেত্রে একটা কসান আমার দেয়ার আছে, যারা পিওর গোল্ডের কোনো বিজনেস করেন, সোনার দোকান আছে, গ্রহরত্ন বা ইত্যাদির বিজনেস করলে আমি সেখানে যাচ্ছি না, সোনার শুধু বিজনেস করেন, তাদের ক্ষেত্রে মাসের শেষের জন্য মূলত 22 এপ্রিল থেকে 30 এপ্রিল সময়ের জন্য কোনো কাজ ফেলে রাখলে বা এই সময় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিলে কিছু ক্ষেত্রে ভুলভ্রান্তি হয়ে যাওয়ার একটা চান্সেস রয়ে যাচ্ছে। এই বিষয়টা আপনাদের ক্ষেত্রে একটু কেয়ারফুল থাকাটা দরকার। এর বাইরে যে আপডেটগুলো সেগুলো আমি দৈনিক রাশিফলে দিতে থাকবো, তার দিকে কিন্তু চোখ রাখুন। লোন ইত্যাদি আপনারা পেতে চাইলে বা লোন ইত্যাদির জন্য অ্যাপ্লাই করতে চাইলে প্রথম পক্ষটা কিছুটা বাধা থাকবে, আটকে থাকা টাকা উদ্ধারও কিছুটা বাধা থাকতে পারে। 16 এপ্রিল থেকে কিন্তু এই আর্থিক জায়গার বাধাগুলো কিন্তু পূর্ণ মাত্রায় দূর হওয়ার একটা চান্সেস হরোস্কোপে আমরা দেখতে পাবো এবং শুক্র উচ্চস্থ থাকার জন্য আর্থিক যোগাযোগ কিন্তু যথেষ্ট ভালো হতে পারে। যৌথ ব্যবসায় মূলত যারা ফিমেল পার্টনারদের সঙ্গে বিজনেস করেন, সে আপনি জাতক জাতিকা যেই হন না কেন, আদার্স কোনো ফিমেলদের সঙ্গে বিজনেস করেন, তাদের ক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে প্রথম পক্ষটা একটু ডিফিকাল্ট সময় থাকার একটা চান্সেস আছে। এই বিষয়গুলো একটু খেয়াল রাখতে হবে, প্রয়োজনে একটু কম্প্রোমাইজ করে নেওয়ার চেষ্টা করুন। এছাড়া ব্যবসায়িক কোনো মামলা চললে প্রথম পক্ষটা একটু ডিফিকাল্ট যেতে পারে। এবার আমরা যে বিষয়টিকে নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এডুকেশন। প্রথমেই পড়াশোনার ক্ষেত্রে যে পয়েন্টটা দেখতে পাচ্ছি, অষ্টমস্ত শুক্র এবং বুধ থাকার জন্য কিছুটা কনসেন্ট্রেশনের অভাব কিন্তু প্রথম পক্ষে থাকছে। মনোসংযোগের অভাব বা রুটিন মাফিক পড়াশোনার জায়গায় কিছুটা ব্যাঘাত থাকতে পারে। উচ্চশিক্ষার যোগাযোগ অবশ্যই আছে, যারা মেডিকেল কিছু নিয়ে পড়াশোনা করতে চাইছেন, ম্যানেজমেন্ট কিছু নিয়ে পড়াশোনা করতে চাইছেন, তাদের ক্ষেত্রে ভালো। ক্যালকুলেটিভ পার্টে কিন্তু কিছু বিষয়ে ভুলভ্রান্তি থাকতে পারে। কম্পিটিটিভ এক্সামগুলো মোটের ওপর ভালো হবে। তবে যদি আপনার ছকে গুরুচণ্ডাল দোষ থাকে বা গুরুচণ্ডাল যোগ থাকে, তাহলে কিন্তু আপনি টিচারের থেকে সেই আপনার যেটা প্রাপ্য, সেই প্রাপ্যতে কিছুটা বাধা টিচারের থেকে আপনি পেতে পারেন। টিচার স্টুডেন্ট সম্পর্কে কিছুটা হানি ঘটতে পারে বা আপনার খাতা বা ঠিকঠাক ডায়াগনোসিস নাও হতে পারে। এই বিষয়ে গুরুচণ্ডাল যোগের ভিডিওটি নিচের ডেসক্রিপশানে দেওয়া আছে, একবার চেক করে নিন। তো এই বিষয়টা মাথায় রাখতে হবে, যাদের গুরুচণ্ডাল যোগ নেই তাদের ক্ষেত্রে কোনো প্রবলেমও নেই। দ্বিতীয় পক্ষে আমরা যেটা দেখতে পাচ্ছি, দ্বিতীয় পক্ষে ওভারঅল পড়াশোনার জায়গাটা গ্রোথ পাবে। শুক্র উচ্চস্থ এবং বুধ শুক্রের সঙ্গে যুক্ত হওয়ার জন্য পড়াশোনার জায়গাটার খামতি যেগুলো ছিল সেগুলো কিন্তু অনেকটা মিটে যাবে, অনেকটাই স্মুথ এই সময় পড়াশোনার জায়গাটা ফিল করবে। পরীক্ষা ইত্যাদি যাই থাকুক না কেন, আপনাদের পারফরমেন্স যথেষ্ট ভালো হবে এবং দূরে পড়াশোনা করতে যারা যেতে ইচ্ছুক তাদের ক্ষেত্রে প্রথম পক্ষে কিছুটা বাধা থাকলেও দ্বিতীয় পক্ষে বাধাটা পুরোপুরি কেটে যাওয়ার একটা চান্সেস আমরা হরোস্কোপে দেখতে পাবো। এটা কিন্তু একটা খুব ভালো পয়েন্ট হরোস্কোপে দেখা যাচ্ছে।
খেলাধুলোর জগতে যুক্ত ব্যক্তিদের পুরো মাসটাই ভালো, পার্টিকুলার সময় আমি বেঁধে দিচ্ছি না, পুরো মাসটাই তাদের জন্য প্রেফারেবল আমরা হরোস্কোপে সেটা দেখতে পাচ্ছি। তবে পার্সোনাল বার্চাটে যদি আপনার বুধ দুর্বল থাকে তাহলে প্রথম দিকটা একটু ডিফিকাল্ট সময় যেতে পারে, তবে 12 তারিখের পর থেকে অনেকটাই বেটার ফল আপনারা পেতে পারেন। এবার আমরা যে বিষয়টাকে নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রেমের ক্ষেত্রে কেমন যাবে। প্রেমের অধিপতি মঙ্গল, সে কিন্তু অবস্থান করবে রাশির ঠিক পঞ্চম ঘরের অপোজিটে অর্থাৎ একাদশে। নতুন প্রেমের যোগাযোগ মঙ্গল আনতে পারে, প্রেমের সফলতা লাভ এই সময় কিন্তু হতে পারে, কিন্তু আপনার পার্টনারের হেলথ কম বেশি এই সময় কিন্তু ডাউন থাকতে পারে। ক্লোজনেস বাড়তে পারে, তবে কিছু ভুলভ্রান্তি ক্লোজনেস থেকে আপনি ঘটিয়ে ফেলতে পারেন। একটু বুঝে শুনে প্রেমের ক্ষেত্রে আপনি পা বাড়াবেন। এছাড়া যদি আপনার জন্মছকে অষ্টমস্ত শুক্র বা নিচস্থ বুধ বা বক্রী বুধের প্রভাব থাকে তাহলে প্রথম পক্ষে একটু মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের সমস্যা আসতে পারে। কখন? যদি আপনার শুক্র অষ্টমস্ত, বুধ বক্রী বা নিচস্থ থাকে তাহলে প্রথম পক্ষে আসতে পারে। দ্বিতীয় পক্ষে অনেকটা আরও বেটার যাবে প্রেমের জায়গাটা। শুক্র উচ্চস্থ থাকার জন্য নবমে রোম্যান্টিক মুড ভালো কাটতে পারে এবং প্রেমের জায়গাটা আমরা একটা ভালো রেজাল্ট কিন্তু দ্বিতীয় পক্ষে 16 থেকে আমরা ফিল করব। কিন্তু এই রেজাল্টটার প্রেমের জায়গাটা মোটামুটি মাসটা ভালো হলেও শেষ দিকটা এসে একটু ঘাটতি বা একটু সমস্যা দেখা যাচ্ছে। কখন? যখন বৃহস্পতি বক্রী অবস্থায় প্রত্যাগমন করবে। প্রেমের ক্ষেত্রে কিন্তু এই সময় সতর্কতার সঙ্গে পা ফেলা দরকার। 22 এপ্রিল থেকে প্রেমের বিষয়ে কিন্তু সমস্যা হঠাৎ করে আসতে পারে, কিছু খুঁটিনাটি প্রবলেমের মধ্যে দিয়ে আপনাদের কিন্তু সময়টা যেতে পারে। তো 22 এপ্রিলের থেকে পরবর্তী সময় যে 30 এপ্রিল সময়টা প্রেমের জন্য একটু ডিফিকাল্ট যেতে পারে। এই সময়ে যদি কোনো সমস্যা হয় আমি অবশ্যই বলবো জ্যোতিষ্য পরামর্শ অবশ্য এ বিষয়ে বৃহস্পতি যে সেপারেট ভিডিওটি আপলোড করা আছে সেটা কিন্তু আপনাকে হেল্প করতে পারে, নিচের ডেসক্রিপশানে আপনি চেক করে নেবেন। বিবাহ যোগ কত পার্সেন্ট এখনকার হরোস্কোপে দেখা যাচ্ছে? প্রথমের দিকে বিয়ের যোগে একটু বাধাবিঘ্ন থাকতে পারে, মূলত 1 থেকে 15 মধ্যে। তবে বিয়ের জায়গায় ভাবনা চিন্তা আপনি করতে পারেন, পার্টিকুলার কোনো অসুবিধে নেই। তবে কিছুটা অষ্টমস্ত শুক্র এবং বুধ কিছুটা বাধাবিঘ্ন করতে পারে। মূলত অনলাইনে বা দূরের কোনো সম্বন্ধ সাকসেসফুল হতে কিছু কমিউনিকেশনে বাধা সৃষ্টি করতে পারে শুক্র এবং বুধের যুগ্ম প্রভাব। দ্বিতীয় পক্ষটা প্রেমের বা প্রেম থেকে বিয়ে বা সম্বন্ধ বিবাহ দুক্ষেত্রে কিন্তু যোগাযোগ বাড়বে এবং বিয়ের জায়গাটা ওভারঅল স্থিতিশীলতা কিন্তু বৃদ্ধি পেতে পারে দ্বিতীয় পক্ষে। শুক্র নবমে তুঙ্গস্থ, রবি দশমে তুঙ্গস্থ, মঙ্গল একাদশে, বিয়ের একটা পূর্ণ যোগাযোগ কিন্তু এই সময় ইন্ডিকেট করছে। এবং যেহেতু রবি দ্বিতীয় পতি তুঙ্গস্থ হয়েছে সেহেতু পারিবারিক সম্পর্ক বৃদ্ধিও এই সময় কিন্তু ভালো হবে। দাম্পত্য ক্ষেত্রে ঠিকঠাক সিচুয়েশন থাকছে, পার্টিকুলার কোনো সমস্যা আপনার ক্ষেত্রে থাকছে না। দাম্পত্য ক্ষেত্রে ওভারঅল ভালো সিচুয়েশন যেতে পারে। তবে শনি এবং বৃহস্পতি যে যোগ তাকে আমরা গুরু শৌরী যোগ বলি, এই যোগ থাকার জন্য একটু খুব খুঁটিনাটি বিষয় একটু নিজেদের মধ্যে মতভেদ থাকতে পারে যদি আপনার বাচ্চাটে পার্সোনাল কারোর বাচ্চাটে গুরু শৌরী বা শনি বৃহস্পতির যোগ যেটা আমরা বলি সেটা থাকে, আদারওয়াইজ অন্য কোনো সমস্যা থাকছে না। এবার যে পয়েন্টগুলোকে নিয়ে আলোচনা করব সেগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, বিবিধ বিষয় যার মধ্যে ফাইন্যান্স, আপনার হেলথ, আরও পয়েন্ট আছে, একটু মনোযোগ সহকারে শুনবেন। এখন অবধি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে রাখলে অবশ্যই নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখুন। বিবিধ বিষয়ের মধ্যে ফার্স্ট আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে অর্থনৈতিক অবস্থা। প্রথমত দেখা যাচ্ছে দ্বাদশে রাহু, অষ্টমে শুক্র এবং বুধের সংযোগ আপনার ক্ষেত্রে কিছুটা ফাটকা লসেস কিন্তু ঘটাতে পারে। এটা কিনবো ওটা কিনবো, খাওয়া দাওয়া, বিনোদন, ইলেকট্রনিক্স সামগ্রী ক্রয়তে আপনার অর্থ কিন্তু ব্যয় হতে পারে। এছাড়া ইলেকট্রনিক্স সামগ্রী ক্রয়ের ক্ষেত্রে কিছুটা ভুলভ্রান্তি হয়ে যাওয়ার একটা চান্সেস আছে। তবে ফিক্সড ফান্ডিংয়ে বিনিয়োগের বিষয়ে একটু কেয়ারফুল থাকবেন। যদি ফিক্সড ফান্ডে বা বড় কোনো এফডি ইত্যাদি করতে হয় আমি বলবো 12 এপ্রিলের পর আপনি যে কোনো ধরনের সিদ্ধান্ত নিতে পারেন। দ্বিতীয় পক্ষটা অনেকটাই স্টেবল, সঞ্চয়ভাব বাড়ছে এবং আপনারা কোনো ফান্ডিং বা যে কোনো ধরনের আর্থিক ইনভেস্টমেন্টের বিষয়ে দ্বিতীয় পক্ষটাকে আপনি অগ্রাধিকার দিতে পারেন। ওভারঅল অর্থনৈতিক জায়গাটা কিন্তু আপনার ক্ষেত্রে স্ট্রং যেতে পারে দ্বিতীয় পক্ষে। আয়ভাবও বাড়বে এবং ব্যয়ও কিন্তু সংকুচিত হবে। তবে আপনার শৌখিন দ্রব্যাদি বা কিছুটা আমরা যেটাকে কনস্ট্রাক্টিং ওয়েতে কোনো ব্যয় বলি, ধরুন আপনি একটা ভালো ল্যাপটপ কিনলেন, বাড়ির একটা ফ্রিজ কিনলেন, একটা এসি কিনলেন, একটা আলমারি কিনলেন, আপনার প্রয়োজনে যেগুলো কাজে লাগে, বা ব্যবসার ক্ষেত্রে কোনো বিনিয়োগ করলেন, এই ধরনের কিছু ব্যয় হতে থাকবে কংক্রিট কোনো কাজে, সেটা কিন্তু হতে পারে। কিন্তু ফালতু যে খরচ, এটা খাবো ওটা খাবো এটা কিনবো, একটা জিনিস আছে আবার একটা কিনলেন, সেগুলো কিন্তু দ্বিতীয় পক্ষে অনেকটাই মিনিমাইজড হবে। এই বিষয়টা একটু মাথায় রেখে আপনাকে এগোতে হবে। আরও একটা ফিনান্সিয়াল জায়গার একটা জায়গা দেখা যাচ্ছে, সেটা হচ্ছে মাসের শেষ দিকে 22 থেকে আপ টু যে সমস্যাটা 22 তারিখের আগে পিছিয়ে একটু আধটু সময়, সেগুলো আমি দৈনিক রাশিফল আপডেট যদিও দিয়ে দেবো, তবুও আমি বলে রাখছি ব্যাংকিং কাজে কিছু কিছু বিষয় একটু সমস্যা আসতে পারে। হয়তো আপনি কেওয়াইসি দিয়েছেন, ব্যাংক বলো কেওয়াইসি দেয়নি ইত্যাদি আরও সমস্যা, একটু লেনদেনে কোনো অনলাইনে কোনো টাকা লেনদেন করছেন সেটা আটকে গেল গেটওয়েতে, এরকম ধরনের সমস্যা দ্বিতীয় একদম শেষ দিকটায় আসার চান্সেস আছে। এবার আমরা শরীর স্বাস্থ্য বিষয়ে একটু জেনে নিই, শরীর স্বাস্থ্য কেমন যাবে। প্রথমের দিকে একটু গাইনি সমস্যা, চোখের সমস্যা, নার্ভাল পেন, ঘুমের ডিস্টার্বেন্সের সমস্যা কিছু ক্ষেত্রে আসতে পারে। ইউরিনারি সমস্যা যাদের আছে একটু কেয়ারফুল থাকবেন। দ্বিতীয় পক্ষে মূলত আমি বলবো
হেলথ অনেকটা ডেভেলপ করবে, চিকিৎসার ক্ষেত্রে রেসপন্স আসতে পারে, তবে পেটের গোলযোগ কোনো বিষয়ে থাইরয়েড, সুগার ইত্যাদি সমস্যা কিছু কিছু ক্ষেত্রে বাড়তে পারে। ব্লাড প্রেশারের সমস্যা মাসের শেষ দিকটা কিন্তু বাড়ার চান্সেস হরস্কোপে আছে। আদারওয়াইজ অন্য জায়গা কিন্তু সেরকম সমস্যা থাকছে না, হেলথের জায়গায় ঠিকঠাক আছে। তবে কোনো ভালো চিকিৎসকের পরামর্শ, কোনো নতুন কোনো চিকিৎসা পদ্ধতির পরামর্শ বা হসপিটালাইজেশন ইত্যাদি করতে হলে মূলত আমার মতে প্রথমত ভালো চিকিৎসকের সুপরামর্শ ইত্যাদি আপনি নিতে হলে আমার মতে সবথেকে ভালো সময় হচ্ছে 22শে এপ্রিলের আগে পর্যন্ত সময়টা। হসপিটালাইজেশনে কোনো অপারেশন বা ইত্যাদির মধ্যে যেতে হলে বা হসপিটালে কোনো গিয়ে কিছু কাজ করাতে হলে আমার মনে হয় 12ই এপ্রিলের পরবর্তী সময়টা আপনাদের ক্ষেত্রে ভালো হতে পারে। তাহলে দুক্ষেত্রে দুরকম রেজাল্ট আপনারা এখানে হরস্কোপে দেখতে পাচ্ছেন। লগ্ন জানা থাকলে অবশ্যই আপনি লগ্নটাই শুধু ফলো করবেন। রাজনৈতিক ব্যক্তিত্বদের এই মাসটা ভালো যেতে পারে। আধ্যাত্মিক কোনো ক্রিয়াকর্মে আজকে এই মাসে কিন্তু শুভ। এছাড়া আপনি অ্যাস্ট্রোলজি, অকাল সায়েন্স ইত্যাদি বিষয়ে পড়াশোনা করতে চাইলে তাদের ক্ষেত্রেও কিন্তু এই মাসটা শুভ। বেড়াতে যাওয়ার ক্ষেত্রে প্রথম পক্ষটা একটু ডিস্টার্বিং সিচুয়েশন থাকতে পারে। 12 এপ্রিলের পর থেকে বেড়াতে যাওয়া, ঘোরাঘুরি ইত্যাদির ক্ষেত্রে আপনি যথেষ্ট ভালো রেজাল্ট পেতে পারেন। শর্ট ডিস্টেন্স ট্রাভেলে বাধা বা ছোটোখাটো চোট আঘাত লাগার প্রবণতা প্রথমের দিক থেকে থাকতে পারে। হেলমেট পরে অবশ্যই বাইক চালান। ছোটোখাটো চোট আঘাত নয়সেত কিন্তু এই সময় লাগার একটা চান্সেস হরস্কোপে দেখা যাচ্ছে। গুরুজনদের শরীর স্বাস্থ্য নিয়ে একটু কেয়ারফুল থাকাটা প্রথম পক্ষ এবং দ্বিতীয় পক্ষ দুক্ষেত্রে কিন্তু আপনার দরকার। মায়ের হেলথ কোনো বিষয় কিন্তু প্রথম পক্ষে ডাউন যেতে পারে। গৃহশান্তির কিছু অভাব প্রথম পক্ষে থাকতে পারে। পুরনো বাড়িতে কোনো ইলেকট্রনিক্সের গ্যাজেট বা কোনো সাজ সরঞ্জাম ইত্যাদি খারাপ হতে পারে, এটাও কিন্তু প্রথম পক্ষে। এই বিষয়গুলো নিয়ে আরও আমি ডিটেলে আলোচনা করব। তার জন্য আপনাকে দৈনিক রাশিফলটা রেগুলার ফলো করতে হবে। সেখানে আমি খুঁটিনাটি বিষয় যা যা মনে পড়ে এবং সেগুলো আলোচনা করে দিই। এবং আপনি যদি হরস্কোপটা ভালো করে তাকিয়ে দেখেন, এখানে একটা গ্রহ অনুপস্থিত। কি অনুপস্থিত? চন্দ্র। চন্দ্র কেন নেই? চন্দ্র সাপ্তাহিক এবং দৈনিক রাশিফলের বিষয়, সেখানে আমি চন্দ্রকে নিয়ে আলোচনা করি। আপনাদের মতামত জানাতে থাকুন, কী জানতে চান না চান, আমি সেইগুলো নিয়ে রাশিফল নির্মাণ করব। এবং ভিডিওটি ভালো লাগলে দয়া করে অন্য বন্ধুদের দেখার জন্য লাইক এবং শেয়ার করে দিন। আমার কথা শেষের সঙ্গে সঙ্গে এন্ড স্ক্রিনে ইম্পর্টেন্ট 4টে ভিডিও ফুটে উঠছে, আপনারা অবশ্যই সেগুলো ক্লিক করে দেখে নিতে পারেন। আমাদের দেখা হচ্ছে পরবর্তী ভিডিও। সকলের বাংলা নতুন বছর ভালো কাটুক এই শুভকামনা আমার তরফ থেকে আপনাদের জন্য রইল। নমস্কার।